নমস্কার সবাইকে। তো আজকে আমরা যেই চ্যাপ্টারে প্রসিড করতে যাচ্ছি সেটা হচ্ছে প্লান্ট কিংডম। আর প্লান্ট কিংডমে এটা হচ্ছে আমাদের এনসিইআরটি এক্সাম্পলার সিরিজের লেকচার। এনসিইআরটি এক্সাম্পলার এখানে আমরা কি করছি বেসিক্যালি, আমরা এখানে এই যে এনসিইআরটি এক্সাম্পলার কোয়েশ্চেন ব্যাংক যে সিরিজটা আছে, ওই কোয়েশ্চেন ব্যাংকের ডিফারেন্ট কোয়েশ্চেন্স আমরা সলভ করছি। কারণ এনসিইআরটি এক্সাম্পলার থেকে অনেক টাইপের কোয়েশ্চেন্স কিন্তু আমাদের পেপারে আসে। তো অনেক টাইপের কোয়েশ্চেন্স আমাদের পেপারে আসে যেগুলোকে আমাদের জানা দরকার। ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলোর উপর যদি আমাদের একটা ঠিকঠাক গ্রিপ থাকে, তাহলে কিন্তু আমাদের ওভারঅল কম্পিটিটিভ নলেজ যেটা বা কম্পিটিটিভ মাইন্ডসেট সে ডেভেলপ হতে কিন্তু অনেক হেল্প করে। ঠিক আছে, এই কম্পিটিটিভ মাইন্ডসেট ডেভেলপ করার জন্যই এক্সাম্পলার বইটা ফার্স্ট অফ অল বানানো হয়েছিল, যে একটা বাচ্চাদের মধ্যে একটা এই ডিফিকাল্ট কোয়েশ্চেন্স করার এবিলিটি, ডিফিকাল্ট কোয়েশ্চেন্স করার টেন্ডেন্সি এটাতে ইন্ডিউস করতে পারি। তো এটাই আমরা আনার চেষ্টা করেছিলাম। এবার এইভাবে আমরা এবার এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আগের দিন আমরা বেসিক্যালি ডিসকাস করলাম কোনগুলো, আমরা ডিসকাস করলাম হচ্ছে পিওয়াইকিউস গুলো, আমরা ডিসকাস করলাম শর্ট আনসার, ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, তারপর শর্ট আনসার কোয়েশ্চেন। আর আজকে যে কোয়েশ্চেন গুলো বাকি সেগুলো হচ্ছে লং আনসার। লং আনসার কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো আমি একটু ডিসকাস করতে যাব। ঠিক আছে, ওগুলো ডিসকাস করব। আর ওগুলো ডিসকাস করার সাথে সাথে মেইনলি আমি এক সেকেন্ড, হ্যাঁ, তো ওগুলো ডিসকাস করার সাথে সাথে মেইনলি আমি আরো কয়েকটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমার জন্য এনেছি, যেটা আমি তোমাদের পড়াবো। তো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গুলো তোমরা যদি একটু পড়ে নাও তাহলে আই থিঙ্ক ইট উড বি গুড ফর ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো ওটাই চেষ্টা করবো মোটামুটি আমি করার। ঠিক আছে, চলো তো আজকে শুরু করা যাক। আজকে আমরা লং আনসার কোয়েশ্চেন দিয়ে শুরু করব। ঠিক আছে, লং আনসার কোয়েশ্চেনের মধ্যে পাঁচটা কোয়েশ্চেন আছে। আর পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে একটাই সবসময় জেনে রাখবে, লং আনসার কোয়েশ্চেন যেগুলো বলছি আমরা, ঠিক আছে, মানে এই কোয়েশ্চেন গুলো এই পাঁচটা কোয়েশ্চেনই কিন্তু অনেক ডিটেলড কোয়েশ্চেন। ঠিক আছে, তো এটা একটু ভালো করে পড়ে রাখা দরকার। ঠিক আছে, চল শুরু করা যাক। তো আমি একটা কাজ করছি, আমি নেক্সট একটা পেজ সিলেক্ট করছি, আর এই পেজের মধ্যে আমি তোমাদের আনসার গুলো লিখবো। তো ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ো, এর আনসারটা আমি তোমাদের বলে বলে লিখবো, তাহলে বেটার হবে, মানে ওই লেখার টেন্ডেন্সিটা তোমাদের মধ্যে আসবে। ঠিক আছে, নাও, গ্যামেটোফাইট ইজ দ্য ডমিনেন্ট ফেজ ইন লাইফ সাইকেল অফ আ ব্রায়োফাইট। আছে গ্যামেটোফাইট ডমিনেন্ট, বা এটা কিভাবে উত্তর করা যায়? চলো দেখি। তো এটাকে এইভাবে আমরা লিখবো যে ব্রায়োফাইটস, মানে আমি একটু ফ্লো চার্ট ফর্মেটে লিখছি, তোমরা এটাকে একটু ভালো করে মডিফাই করে লিখে দিও। ব্রায়োফাইটস শো অল্টারেশন অফ জেনারেশন। ঠিক আছে, আমরা জানি তো দুটো জেনারেশনের মধ্যে একটা অল্টারেশন হচ্ছে, এটা তো ইজি। লাইক অল্টারেশন অফ জেনারেশন উইথ বোথ স্পোরোফিটিক অ্যান্ড গ্যামেটোফিটিক জেনারেশন অকারিং, গ্যামেটোফিটিক জেনারেশন অকারিং। সো এটা তো আমাদের ব্রায়োফাইটস এর মধ্যে আছে। তার গ্যামেটোফিটিক হচ্ছে ডমিনেন্ট ফেজ। এবার কেসটা হচ্ছে এই যে গ্যামেটোফাইটিক যেটা, সেটা হচ্ছে ডমিনেন্ট ফেজ। নাও এবার যেটা বলছি যে এর মধ্যে গ্যামেটোফাইটের মধ্যে যেটা স্টেজ, যেটা আমরা থ্যালয়েড ফেজ বলি, ওই থ্যালয়েড স্টেজটা হচ্ছে অটোনোমাস, ফটোসিনথেটিক আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ডমিনেন্ট ফেজ কেন বলছি, বিকজ থ্যালয়েড স্টেজ ইজ অটোনোমাস অটোনোমাস, ডমিনেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ফিচার্স অফ থ্যালয়েড ফেজ। তো এটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট। এবার কি হচ্ছে, হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে এই যে থ্যালয়েড স্টেজ ইজ অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট, বাট গ্যামেটোফাইট কি করছে, গ্যামেটোফাইট গ্যামেটোফাইট কি করছে, গ্যামেটোফাইট প্রডিউসেস অ্যান্থাইডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া। প্রডিউসেস অ্যান্থাইডিয়া অ্যান্ড আর্কিগোনিয়া অ্যান্ড দ্য মাল্টিসেলুলার অবভিয়াসলি। তো এটাকে সিকোয়েন্স ওয়াইজ বুঝতে হবে। ফার্স্ট আমরা কি বললাম, যে ব্রায়োফাইটস শো অল্টারেশন অফ জেনারেশন। তো বোথ স্পোরোফিটিক অ্যান্ড গ্যামেটোফিটিক জেনারেশনস আর সেম।
এবার এর মধ্যে আমরা বললাম যে gametophytes are the dominant stage in which the thalloid phase is a dominant, independent and autonomous. And the gametophyte process anthaidia and archegone. They are made, তো এবার ব্যাপারটা কি হচ্ছে যে they are made up of many cells and these organs contain a yeah made up of many cells and yeah so এই anthaidia archegonia they are made up of many cells and are contain the male. Contain the male and female gametes. Now জিনিসটা কি যে না নেক্সট জিনিস যেটা হচ্ছে সেটা যে এবার মানে কি গ্যামেটস হচ্ছে একটা হচ্ছে যে অ্যান্থাইডিয়াম প্রডিউস করছে অ্যান্থেরোসয়েডস এন্ড আর্কিগোনিয়াম প্রডিউসেস এগ। অ্যান্থারিডিয়াম প্রডিউস করছে বাইফ্ল্যাজেলেট অ্যান্থোজয়েডস। বাইফ্ল্যাজেলেট অ্যান্থেরোসয়েড আর্কিগোনিয়াম প্রডিউস করছে সিঙ্গেল এগ। তো এই হচ্ছে কেস যে ওদের ওদের কাছে বেসিক্যালি আমাদের মেল এন্ড ফিমেল যেটা গ্যামেটস আছে সে যে কোনটাকে প্রডিউস করছে বলা হয়ে গেছে। নাও আফটার ফার্টিলাইজেশন this is followed by fertilization following with zygote spawn. জাইগোট এবার কেসটা কি হচ্ছে যে জাইগোট is found is a diploid. It does not undergo meiosis immediately. হ্যাঁ, তো এটা মিউসিস আন্ডারগো করছে না, এটা গ্রো করছে ইনটু আ স্পোরোফাইট। স্পোরোফাইট স্পোরোফাইটটা কি হচ্ছে, স্পোরোফাইট ইট ইজ স্মলার অ্যান্ড লিঙ্ক টু গ্যামেটোফাইট। এই স্পোরোফাইটটা কি হচ্ছে স্মলার অ্যান্ড লিঙ্ক টু গ্যামেটোফাইট। এই যে সিকোয়েন্সটা বলছি না, এই সিকোয়েন্সটা যদি মাথায় বুঝে যাও তাহলে ইজি হয়ে যাবে। ঠিক আছে, it's linked to gametophyte, okay, and dependent on gametophyte for food. Gametophyte for food, okay. So gametophyte is the most important phase, মানে এটা থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে gametophyte cycle of bryophyte, okay. It is bigger or while like it's like compared to a sporophyte it is not free living and all. তো gametophyte আমরা কি বলতে পারি, it is significant, it is bigger, self contained, photosynthetic. স্পোরোফাইট হচ্ছে স্পোরোফাইটে যদি আমি বলতে স্পোরোফাইট ইজ আমরা কি বলতে পারি নট ফ্রি লিভিং। তো এই আনসারটা আমরা এরকম ভাবে বললাম, তো এটা হচ্ছে আনসার, মানে এটাকে তোমাদের ফ্রেম করে লিখতে হবে। দেখো থিওরি আনসার লিখে দিলে ইট বি লাইক রোড লার্নিং, স্কুলে যেরকম করে না যেরকম মুখস্থ করে দেয় ওরকম লাগবে। আমি সেটা করতে চাই না, আমার কাজ হচ্ছে তোমরা জিনিসটা বোঝো, ঠিক আছে।
আমরা কি বলছি যে ব্রায়োফাইট to alternation of generation with both sporophytic and gametophytic form. So gametophytic form is a dominant form in which the thalloid stage is autonomous, dominant, and independent. So gametophyte produces anthaidia and archegonia, which will be made up of anthaidia, which is made up of many cells containing male and female gametes, which is called anthaidium and archegonia. So anthaidium produces biflagellate antherozoites, and archegonium produces single egg. All of them fuse and undergo fertilization to form zygote. Zygote does not undergo meiosis immediately and they grow into a sporophyte. Zygote কি করছে ডিপ্লয়েড ফর্ম হচ্ছে, zygote কিন্তু সঙ্গে সঙ্গে meiosis undergo করছে না। Zygote on the other hand কিন্তু অ্যাকচুয়ালি একটা স্পোরোফিটিক স্টেজে প্রোগ্রেস করে আছে। ইট ইজ নট আন্ডারগো meiosis immediately. Zygote স্পোরোফিটিক স্টেজে প্রলিফারেট করে যাচ্ছে। তারপর এবার স্পোরোফিটিক স্টেজ যদি আমরা বলি ওটা কি, স্মলার এন্ড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য গ্যামেটোফাইট ফর ফুড। তো স্পোরোফিটিক স্টেজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্টেজ না, পুরোপুরি ডিপেন্ডেন্ট অন গ্যামেট। তো এটাই আমরা মোটামুটি বলার ছিল, বুঝলে যেটা আমরা সবাই বুঝতে পেরেছি। একবার বুঝে গেলে আর তখন চাপ নেই, ঠিক আছে? তো ইয়া চলো, এটা হয়ে গেছে। এবার নেক্সট নেক্সট যে জিনিসটা আছে সেটা ডিসকাস করি। তো এই কোয়েশ্চেনটা সবাই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি, বোঝা গেছে, খুব একটা ডিফিকাল্ট না, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ, আচ্ছা হ্যাঁ, with the help of a schematic diagram describe the haplodiplontic life cycle of a plant group, মানে haplodiplontic life cycle ডিসকাস করতে হবে। ইজি আছে, নট ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল ফার্স্ট অফ অল আমরা দেখবো কোথায় দেখা যায়, ঠিক আছে? কোয়েশ্চেন টু, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ cycle. Haplodiploidic life cycle is seen in bryophytes and pteridophytes. ব্রায়োফাইটসে গল্পটা কি যে দ্য ডিপ্লয়েড ফেজ বা স্পোরোফিটিক ফেজ ইজ নট ইন্ডিপেন্ডেন্ট, but in pteridophytes diploid phase is independent. So bryophytes diploid phase is not independent, pteridophytes diploid phase is independent. Now pteridophytes একটা কি, যে pteridophytes diploid phase independent না, এটা হচ্ছে যে স্পোরোফাইট ইজ মোর ভিজিবল। এটা জাস্ট বেসিক ডিফারেন্সেস কিছু বলে দিই, তারপর সাইকেলটা বলছি। স্পোরোফাইট ইজ মোর ভিজিবল, আর ইয়া এবার হ্যাপ্লোডিপ্লয়েড লাইফ সাইকেল যদি ডিসকাস করতে যাই তখন এটা হচ্ছে এই দেখ, দেখো ভালো করে, ঠিক আছে? একটা গ্যামেটোফাইট আছে, গ্যামেটোফাইট। তো গ্যামেটোফাইট আন্ডারগো করছে গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস আন্ডারগো করে এটা আন্ডারগো করছে সিনগ্যামি, সিনগ্যামিতে এটা ফর্ম করছে জাইগোট, জাইগোট। জাইগোট কি করছে টু এন না, তো জাইগোট ফর্ম করছে স্পোরোফাইট ডিপ্লয়েড, আর স্পোরোফাইট আন্ডারগো করছে মিওসিস, ফর্ম করছে হোয়াট, স্পোর্স। আচ্ছা হ্যাপ্লয়েড, গ্যামেটোফিটিক স্টেজে হ্যাপ্লয়েড, আর স্পোর্স ডেভেলপ হয়ে যাচ্ছে গ্যামেটোফাইটে, ঠিক আছে? তো কেসটা হচ্ছে এই যে এখান থেকে এই অবধি
যতটা আছে সেটা হচ্ছে ডিপ্লয়েড ফেজ, আর এখান থেকে অব্দি যেটা আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ফেজ, যার কারণে আমরা এটাকে বলি হ্যাপ্লোডিপ্লয়েডিক লাইফ সাইকেল, বিকজ নিদার অফ দি ফেজেস আর টোটালি ডমিনেট। কোনো ফেজে কিন্তু এমন না যে পুরোপুরি ডমিনেট করছে যার কারণে অন্য ফেজে সাপ্রেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা হ্যাপ্লোডিপ্লয়েডিক লাইফ সাইকেল বলছি। এবার এর মধ্যে আরো যদি বলতে চাই, ঠিক আছে, এর মধ্যে আরো এটা বলতে চাই, সেটা হচ্ছে এই যে এটা যে স্পোরোফাইট, যেটা ঠিক আছে, স্পোরোফাইট যেটা মানে, তো এটা যে স্পোরোফাইটটা মানে কি কি লিখতে হবে আমি মোটামুটি বলে দিচ্ছি। স্পোরোফাইট কি? স্পোরোফাইট ইজ আ mature plant body, ঠিক আছে, is a mature plant body and a vascular well developed vascular tissue contains sporangia, Deer's well developed vascular tissue. So mature plant body contains sporangia, Deer's well developed vascular tissue, yeah, and spore formation, yeah, তো আমরা যেটা বলি স্পোরোজেনেসিস, যেটা আমরা দেখি মিওসিস থেকে স্পোর হচ্ছে, স্পোর ফর্মেশন যদি আমরা বলি, ফর্মেশনে কি হচ্ছে, স্পোর মাদার সেলস আন্ডারগো মিওসিস। মিওসিস অফ স্পোর মাদার সেলস। আর স্পোর জার্মিনেশন হচ্ছে কি, আমি যদি দেখি কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো প্রত্যেক কোর্সে ডিসকাস করতে হয়, আর না করলে ইনকমপ্লিট। মিশন হচ্ছে এই যে স্পোর্স জার্মিনেট করছে টু ফর্ম গ্যামেটোফাইট। স্পোর্স জার্মিনেট টু গিভ গ্যামেটোফাইট। ফ্রি লিভিং লাইক গ্যামেটোফাইট যেটা আমরা বলতে পারি, আর গ্যামেটোফাইটটা যেমন স্পোরোফাইটে লিখলাম, গ্যামেটোফাইটটা কি ইজ ফ্রি লিভিং ফটোসিনথেটিক, ফ্রি লিভিং photosynthetic. Yeah, it is known as prothallus. That's very important. Yeah, contains male and female gametes. তো এটাকে আমরা বলছি হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল তাহলে কোথায় দেখা যায়? ব্রায়োফাইটে, টেরিডোফাইটসে। ব্রায়োফাইটসে কি হচ্ছে, যে ডিপ্লয়েড ফেজ আছে, দ্যাট ইজ নট very dominant and is not very visible. While pteridophytes diploid phase is more dominant and is much more visible. আমরা এই লাইফ সাইকেলের কথা বলি, আমরা ইজিলি বলতে পারি যে ফার্স্ট উই হ্যাভ আ গ্যামেটোফাইট, গ্যামেটোফাইটের ফিচার কি, ফ্রি লিভিং ফটোসিনথেটিক আর প্রোথ্যালাস, ফ্রি লিভিং ফটোসিনথেটিক নন আস প্রোথ্যালাস। আর সেই গ্যামেটোফাইটটা গ্যামেটোজেনেসিস আন্ডারগো করছে, গ্যামেটোজেনেসিস আন্ডারগো করে গ্যামেটগুলো ফিউজ করছে, গ্যামেটগুলো ফিউজ করে ফর্ম করছে জাইগোট, জাইগোট ফর্ম করছে, মডিফাই হচ্ছে টু ফর্ম স্পোরোফাইট। স্পোরোফাইট কি হচ্ছে, এবার স্পোরোফাইটটা কি, স্পোরোফাইট হচ্ছে ওয়েল ডেভেলপড ভ্যাসকুলার টিস্যু। স্পোরোফাইটটা ইয়া, তো এবার কি করছে স্পোরোফাইটটা, বেসিক্যালি আমাদের ওখানে কি করছে, স্পোরোফাইটটা মিউটেশন দাও করে ফর্ম করছে স্পোর্স, স্পোর্স ফর্ম করছে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট আন্ডার করছে সেম সেম স্পোর্স জমিনেট করছে টু অফ গ্যামেটোফাইট। আর এইভাবেই লাইফ সাইকেলে চলছে। আমরা হ্যাপ্লোডিপ্লয়েডিক কেন বলছি, বিকজ লাইক কোনো একটা জেনারেশন সিঙ্গলি প্রচুর ডমিনেন্ট না, ঠিক আছে, সব জেনারেশনই মোটামুটি ডমিনেন্ট, ঠিক আছে, ঠিক আছে, তো এই আছে ব্যাপার। নেক্সটে যাওয়া যাক। এক সেকেন্ড, ওয়ান সেকেন্ড, একবার জাস্ট আমি একটু ওয়াইফাইটা একটু চেক করে নিই, কোনো সমস্যা হচ্ছে নাকি।
ওয়ান সেকেন্ড, আমি জাস্ট একটু রাউটারটা ঠিক করে আসছি। আসলে এইসব সময় পাওয়ার আউটেজেস হচ্ছে এখানে, ডিউ টু পাওয়ার আউটেজেস আমাদের মানে বারবার কানেকশনটা চলে যায়। চাই না সেটা হলে তখন আবার সমস্যা, তো আর কি দেখে নিচ্ছি একবার যাতে কোনো সমস্যা না হয়। যাই হোক, মুভ অন। নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা যাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে lichen is lichen is usually cited as example of symbiosis in plants where an algal and fungal component live together from each other. Which of the following can happen if the algal and fungal partners are separated from each other? If the algal and fungal partners are separated from each other, option is both will survive and grow normally and independent of each other. Both will die. Algal component will survive and fungal component will die. Fungal component will survive. Algal component. Achha, let's discuss. 3 number question discuss karo. Like discuss করি কি হবে। তো লাইকেনটা কি? ফার্স্ট অফ অল এটার জন্য আমাদের লিখতে হবে, এগুলো লং আনসার কোয়েশ্চেন, দেখলে আনসার করলে হবে না। ফার্স্ট অফ ইলাবোরেট অন দ্যাট। ফার্স্ট হচ্ছে লাইকেনস কি? লাইকেনস আর সিম্বায়োটিক ইন্টারাকশন between an algal and fungal component. Algal and fungal component. টু মানে এখানে কি হচ্ছে, symbiotic interaction মানে কি, both creatures or both organisms are benefiting from each other. Benefiting from each other. Now, the thing is, so now the thing is, the benefiting how? Because the alga fungus. So fungus, uh, algae derives water and nutrients from fungus. The algae কি করছে? রিয়েক্ট হচ্ছে ওয়াটার নিউট্রিয়েন্টস। আর ফাঙ্গাস কি করছে? ডিরাইভস ফুড ফ্রম algae. From algae. Now, if the association between alga and fungus destroyed, if the association between alga and fungus is destroyed, what would happen is that fungi will be deprived of food, deprived of water and nutrients. Yeah, algae will deprived of fungal food and algae will deprived of water and nutrients, which implies both will perish. So this is the answer. So আমরা কি ডিসকাস করলাম যে লাইকেন ইজ এ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগাল এন্ড ফাঙ্গাল কম্পোনেন্ট ইন উইচ বোথ অর্গানিজমস আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার অবভিয়াসলি। তো এরকম লং আনসার কোশ্চেনে ইউ হ্যাভ টু ইলাবোরেট না করলে কিন্তু হবে না। তো ইন উইচ আমরা কি বললাম, হ্যাঁ, তো এবার অ্যালগা কি করছে? ডিরাইভ ওয়াটার নিউট্রিয়েন্টস ফাঙ্গাস, ফাঙ্গাস কি করছে? ডিরাইভ দ্য ফুড ফ্রম অ্যালগে। তো ফাঙ্গাস বেসিক্যালি কি হচ্ছে, অ্যালগাটাকে ফাঙ্গা জল আর বেসিক্যালি নিউট্রিয়েন্টস প্রোভাইড করেছে, যার কারণে অ্যালগাটা ফুড বানাচ্ছে, আর সেই ফুডটা অ্যালগা প্রোভাইড করছে ফাঙ্গাস। এবার যদি দে আর সেপারেটেড, অ্যালগার নিউট্রিয়েন্টস ওয়াটার পাবে না আর ফাঙ্গাস ফুড পাবে না, তো ফাঙ্গাস তো নেই নিউট্রিয়েন্টস প্রোভাইড করছে, তো অ্যালগা ফুড বানাতে পারবে না। তো বোথ অফ দেম উড অ্যাকচুয়ালি পেরিশ উইথ টাইম। সো এটাই সিম্পল কেস যে বোথ অফ দেম উড অ্যাকচুয়ালি পেরিশ। কোয়েশ্চেন নাম্বার 4।
স্ট্যাটিক মেরে দিই মোটামুটি both will die. Yeah, how do you justify the assertion? Simple, যেটা আমরা করে দিয়েছি। Explain why sexual reproduction in angiosperms said to take place with double fertilization, triple fusion. Also draw a label diagram for embryosite to explain the phenomenon. Okay, করা যাক। Question number 4. Embryo cell. No. তো এটা কি হচ্ছে যে যে অ্যাঞ্জিওস্পার্মে একটা মেল গ্যামেট ফিউজ করছে ফিমেল গ্যামেটের সাথে। এবার অ্যাঞ্জিওস্পার্ম যে কি হচ্ছে, one male gamete fuses with female gamete. বুঝতে পেরেছি? ফিমেল গ্যামেট। আরেকটা হচ্ছে সেকেন্ড মেল গ্যামেট ফিউজেস উইথ সেকেন্ড ডাই। One male gamete fuses with female gamete and second male gamete fuses with secondary nucleus. Second male gamete fuses with secondary nucleus. এবার fusion between male and female gamete results in the formation of zygote which is diploid. Fusion between another male gamete and second male gamete results in the formation of primary বড় করে লিখি, nucleus triploid. তো দুটো ইনস্টেন্স আছে বলে আমরা এটাকে বলছি ডাবল ফার্টিলাইজেশন। তো মেল আর ফিমেল গ্যামেট ফিউজ করছে, ফর্ম করছে জাইগোট। মেল গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ করছে, ফর্ম করছে প্রাইমারি এন্ডোসোম নিউক্লিয়াস। একটা আমাদের জাইগোট ফর্মেশন হচ্ছে, একটা প্রাইমারি এন্ডোসোম ফর্মেশন হচ্ছে, যার কারণে আমরা এটাকে বলছি কি, আমরা এটাকে বলছি ডাবল ফার্টিলাইজেশন। ওকে, চলো এবার যে একটা ডায়াগ্রাম করে দিই এটা, তাহলে এই কোয়েশ্চেনটা মোটামুটি সিম্পল হয়। এবার এখানে আমাদের তিনটে নিউক্লিয়াস আছে, তিনটে সেল অ্যান্টিপোডাল সেল বলতে পারি। ঠিক আছে? এখানে তিনটে সেল আছে, যাদের মধ্যে একটা হচ্ছে আমাদের এক্স সেল, ঠিক আছে, আর মাঝে দুইখানা ইকুইভ্যালেন্ট নিউক্লিয়াই আছে, এটাকে আমরা বলতে পারি পোলার নিউক্লিয়াই। ঠিক আছে, একটু ডায়াগ্রামটা খারাপ হয়েছে, বাট দিস ইজ দ্য মিনিমাম। এটাকে আমরা বলছি চালাজা লেন্থ। চালাজা লেন্থে যে সেলস গুলো আছে এগুলোকে আমরা বলছি অ্যান্টিপোডাল সেলস। এটাকে আমরা বলছি পোলার নিউক্লিয়াই। এটাকে আমরা বলতে পারি সাইনার্জি। এক্স সেলস, এটাকে আমরা বলছি অ্যান্টিপোডাল। তো বুঝতে পেরেছিস, চালাজা লেন্থ অ্যান্টিপোডাল লেন্থ হচ্ছে আমাদের বেসিক্যালি পোলার নিউক্লিয়াই, আর এইদিকে হচ্ছে এক্স সেল অ্যান্টিপোডাল সাইনার্জি। তো এটা, তো যেটা হচ্ছে আমাদের এমব্রায়ো সাইকের একটা ডায়াগ্রাম। যখনই ও ডায়াগ্রাম করবি সেম সাইড লেভেলিং আর এরকম সুন্দর করে লিখে দিলে কোনো সমস্যা হবে না। অ্যান্টিপোডাল, এরকম ভাবে সুন্দর করে যদি একটা কোয়েশ্চেনকে এক্সপ্লেন করে দেওয়া যায়, দেন আই থিঙ্ক ইট ওন্ট কজ মাচ অফ প্রবলেম। ওকে, তো ইয়া, এটা তো একটা মানে বেসিক জিনিস, যেটা আমরা খুব ভালো করে explain করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, রাইট? এবার নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ফার্স্ট আর সেকেন্ড কোয়েশ্চেন একটু ডিটেল ছিল, তারপরে ইজি আছে। হ্যাঁ, ড্র লেভেল ডায়াগ্রামস অফ ফিমেল না মেল থ্যালাস অফ লিভার ওয়ার্ড ক্যামেরা প্রোফাইল ফিনারিটি অল্টারেশন টেনশন অ্যাডজাস্ট। আচ্ছা, চলো করা যাক। ফিমেল and male thallus of liverwort. Female and male thallus of liverwort.
ফিমেল মেল থ্যালাসের ডিফারেন্স কি? এমনি তো ওভারঅল যে সেলটা তো ঠিকই আছে সব কটাতে। এটা আর এখানে মোটামুটি আমাদের এরকম আছে। ঠিক আছে, তো এটাকে এইটা যেটা জিনিস এইটাকে আমরা বলতে পারি হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে মেল। তো এটা মেল গ্যামেট, এটা বলছি আর এই এক্সাম্পলটা করে নিই। সেম ভাবে একটু ডায়াগ্রাম স্কিলস আমার অতটা ভালো না, তো ওটাতে প্লিজ একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, এটা হলো। এটা ছাড়া এরকম তো আছেই। there are multiple cup like structures, ঠিক আছে, arises। তো এখানে আমরা যেটা বলতে পারি যে আহ, কি বলবো, এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, এটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। ঠিক আছে, তো সিম্পল। ঠিক আছে, এবার কেসটা হচ্ছে এটা হচ্ছে রাইজয়েড, যে এটা এখানে এরকম হচ্ছে রাইজয়েড। ঠিক আছে, এই যে বডি, এটাকে আমরা বলছি থ্যালাস, সেম ফর দ্যাট। আর এটাকে আমরা বলবো স্কিমে কাপস। স্কিমে কাপসে খুব ভালো একটা ডেফিনেশন দেওয়া আছে, আমরা ইজিলি দেখে নিতে পারবো বই থেকে। ঠিক আছে, খুব একটা প্রবলেম হবে না। এবার হচ্ছে গ্যামেটোফাইট এন্ড স্পোরোফাইট অফ ফিউনেরিয়া। The Gametified and Sporophyte of Funaria have this. আরেকটু লম্বা হলে আর কি। ঠিক আছে, তো এটা যদি আমরা এবার ডিসকাস করতে, যেটা হচ্ছে এরকম যে এই হচ্ছে এবার, হ্যাঁ একটু ভুলে গেছি, রাইজ। ওটা ভালো ডায়াগ্রাম নাই, যেটিতে আছে ডায়াগ্রাম দেখে নিয়ে ভালো। তারপর just একটা মানে রাইজয়েডস হচ্ছে আমাদের মেল ব্রাঞ্চ, হচ্ছে আমাদের ফিমেল ব্রাঞ্চ, হচ্ছে থিটা, ক্যাপসিউল, ক্যালিপ্টা, যেটাকে আমরা বলছি গ্যামেটোফাইট, এটাকে আমরা বলছি স্পোরোফাইট। এই হচ্ছে আমাদের ফিনেরিয়া কাজ। ঠিক আছে, মেল ব্রাঞ্চ ফিমেল ব্রাঞ্চ সেটা ক্যাপসুল। ঠিক আছে, তো ফিনেরিয়া রামিফারাস প্রোফাইল যদি আপনি বলে, দিস ইজ দ্য ডায়াগ্রাম দ্যাট ইউ নিড টু গো থ্রু, দিস ইজ ডায়াগ্রাম টু ডু। ঠিক আছে, চলো।
নেক্সট যেটা ডিসকাস করার ছিল ডিসকাস করেন। No, এক second. Just give me 1 second. Now, alternation of generation in angiosperms. So angiosperms, so basically we have a diplontic life cycle. Okay. In angiosperms, so the angiosperms, what is the life cycle that we have? Angiosperms, we have a diplontic life cycle. Because diplontic life cycle, so diplontic life cycle, if we talk about that, angiosperms is very similar to that, but slightly how now that এখানে এরকম হচ্ছে যে আমাদের ধরো একটা স্পোরোফাইট স্টার্ট উইথ মোস্ট ডমিনেন্ট স্পোরোফাইট to N undergoes gametogenesis. Sporophyte is obviously highly dominant. Gametogenesis, চারটে ডিভিশন যাদের মিয়োসিস হলো মিয়োসিস হয়ে সিঙ্গামি সিঙ্গামি হয়ে বা ফর্ম করছে জাইগোট, ঠিক আছে? তো এই মানে জাইগোট এবার জাইগোটটা ডেভেলপ হয়ে যাচ্ছে স্পোরোফাইট। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, ডেভেলপ হচ্ছে স্পোরোফাইট। এবার একটা জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জাইগোট আর গ্যামেটোজেনেসিস, এর আগে অব্দি বেসিক্যালি আমরা এই হচ্ছে আমাদের হ্যাপি, এটা হচ্ছে আমাদের ডিপ্লয়, যার কারণে এটা আমরা বলি হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল। এটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার যে কিভাবে বুঝতে পেরেছি যে কোন দেশে ডমিনেন্ট না এটা হচ্ছে। তো এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, তো আমাদের এখানে এই নিয়ে আমাদের এনসিইআরটি এক্সাম্পল শেষ হলো। এবার আমি কয়েকটা কোয়েশ্চেন্স এমনি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স গুলো আমি শুরু করছি, তাহলে আমাকে 1 সেকেন্ড টাইম তো এই কোয়েশ্চেন্স গুলো একবার বের করে নিই। তো কটা কোয়েশ্চেন্স আছে এটা আমরা বের করি, চল। তো কটা এমসিকিউস আছে, কটা এমসিকিউস আমরা ঝটপট ডিসকাস করি, টাইম আছে আমাদের কাছে মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো নাম্বার 1, the system of plant classification proposed by Keolis Linnaeus was artificial because it was based on the evolutionary relationship. Phylogenetic হয়ে গেল, এটা কি ইন্ডিকেট করছে? phylogenetic. It is based on similarities and dissimilarities in floral and morphological characters only. Wrong. It took into account physiological facts. Wrong. None of them. Linnaeus is credited with introducing what? Credited with introducing Keolis Linnaeus concept of inheritance. Mendel
ল অফ ইনহেরিটেন্স, ল অফ লিমিটিং ফ্যাক্টর কে দিয়েছিল, থিওরি অফ হেরিডিটি কে দিয়েছিল, এগুলো পড়বে উইথ টাইম। ঠিক আছে, মেন্ডেলটা ইজি ছিল, মেন্ডেলটা বললাম, বাকিটা লেট ইট বি সারপ্রাইজ ফর ইউ পিপল। ঠিক আছে, নাও নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে জাস্ট এক সেকেন্ড। Next question. Out of the four widely known systems of classification, one remains less phylogenetic and more natural, less phylogenetic and more natural. তো এঙ্গলারাম প্লান্টেল তো না, হাচিনসন তো না, রেন্ডেল না, এখানে আমরা কি করলাম, ইউজ অপশন এলিমিনেশন। অপশন এলিমিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, যেটা কিন্তু নিচের মতন এক্সামে হেল্প করে। ঠিক আছে, the chief merit of Bentham and Hooker's classification is that, what is the chief merit of Bentham and Hooker's classification? It is a natural system of classification of all groups of plants. Na. It is a system based on evolutionary concept. Na. It's also on phylogenetic aspect. এই দুটো সেম হয়ে গেল, তাহলে দুটোই রং। It is a description of taxa based on actual examination of species. এটা হচ্ছে একটা জিনিস সবসময় কিপ ইট ইন মাইন্ড, যে অপশন এলিমিনেট করলে মানে এখানে আমি করলাম না লাস্ট অপশনটা, বাট আমি এটুকু বললাম লাস্টে উত্তরে, বিকজ আদার থ্রি আর রং। রাইট, কিছু কি খুব একটা ডিফিকাল্ট হলো না? Systema Naturae, written by Linnaeus, consists of a list of how many? 4,200 species of plants. So 4,200 species of plants কে basically explain করা আছে ওই বইটাতে। ঠিক আছে, ফোর থাউজেন্ড টু হান্ড্রেড স্পিসিস অফ প্লান্টস, খুব একটা ডিফিকাল্ট না। আচ্ছা, সরি, ওয়ান স্মল মিস্টেক ফ্রম মাই সাইড, আমি ওটাই ভাবছিলাম এতক্ষণ ধরে, যে সিস্টেমা ন্যাচারে অ্যাকচুয়ালি প্লান্ট না, অ্যানিমাল, অফ অ্যানিমালস, তো এটা অ্যানিমালস হবে। ঠিক আছে, তো অফ অ্যানিমাল, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন of plants if an artificial system in taking into account one vegetative character, wrong, one flower character, wrong, taking into account all similarities between plants, all of this হবে না, দুটো রং হলো তো এখানে দেখো, দুটো রং হলো, থার্ডটা রং হলো, অটোমেটিক্যালি তুমি উত্তর পেয়ে গেছো। ঠিক আছে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ইয়া, নাও নেক্সট যে জিনিসটা আমরা ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে one of the best methods for understanding general relationship of plants is জেনারেল রিলেশনশিপ। আচ্ছা, জেনারেল রিলেশনশিপ না, সাইটোট্যাক্সোনমি দিয়ে সেলুলার লেভেল ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি করা যাবে, নিউক্লিয়ার ট্যাক্সোনমি করা যাবে না, তো কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমিতে কি, the chemical properties can be examined. Systematics deals with identification, wrong, classification, wrong, identification, wrong, automatic correct answer পড়ারই দরকার পড়লো না। অপশন এলিমিনেশন is the easiest of all techniques. It is that technique that can fetch you a lot of marks in paper. Alpha taxonomy is what? Classical taxonomy, chemo, phylogeny, experimental na, phylogeny na, chemo na, classical. Simple. Classical taxonomy is also termed descriptive taxonomy. ইচ্ছা করে বিটা দিয়েছে, অ্যাকচুয়ালি এটা অ্যালফা হয়। The advantage of systematics is that systematics এর advantage কি? Systematics এর advantage হচ্ছে যে gives an idea of organic diversity, origin, evolution, তো এটা তো ট্রু হচ্ছে। Complementary to other branches of biology. True. Provides correct information needed, যা তো অল অফ মোটামুটি সবকিছুই, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমাদের কারেক্ট, ওইগুলোকে বেসিক্যালি ডিসকাস করেছে। ঠিক আছে, তো হ্যাঁ, তো এটা হলো। এবার নেক্সট যে কোয়েশ্চেন ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে Syngenesious anthers and epipetalous stamens are found in compositing. এটা মনে হয় ডিফিকাল্ট, বাট জেনে রাখো, জানার থেকে বেশি। Indefinite stamens are characteristic of family indefinite stamens, Malvaceae, এগুলো জেনে রাখো। ঠিক আছে,
সিনেন্ডাস কন্ডিশন কোথায় পাওয়া যায়? সিনেন্ডাস কন্ডিশন পাওয়া যাচ্ছে কিউকিউর বিটিসি। তো এগুলো মোটামুটি একটু ঠিক আছে। তো মানে এগুলো থেকে এগুলো অনেকটা আসে, টুকটাক চলে আসে, ঠিক আছে। এটা চলে আসতেই পারে। তো এগুলো একটু জেনে রাখো, এই যে তিনটে কোশ্চেন তো ডিসকাস করলাম যে সিনজেনেসিয়াস স্যান্থাস, সিনজেনেসিয়াস স্যান্থাস কি কম্পোজিট, indefinite stamens কি ম্যালভেসি। তারপর যেটা সিনান্ডাস কন্ডিশন, সিনান্ডাস কন্ডিশন হচ্ছে বেসিক্যালি আমাদের কুকুরবিটেসি, কুকুরবিটেসি। এটা তো পুরো আমাদের ডিসকাস হয়ে গেছে। নেক্সট কিছু কয়েকটা কোয়েশ্চেন আছে দেখে নিই। Polyadelphous condition. Polyadelphous condition is seen in Rutaceae. এটা আসবে না। Number of series in polypetalae, এগুলো এই কোশ্চেন আসে অ্যাকচুয়ালি, 4 হবে। Earlier classification emphasized on what? Earlier classification emphasized majorly on what? Vegetative types, because they were easily observable, easily understandable, and were very easy to examine and study. Naming a plant is known as, naming a plant is known as nomenclature. It's simple taxonomy. Bentham and Hooker's classification is also known as the natural system of classification. Phylogenetic na, artificial na, sexual system na. Keolis Linnea's proposed classification based on Keolis Linnea's artificial system. Genera Plantarum was published by Bentham and Hooker. তো এই কয়েকটা জিনিস এখানে আছে, মানে এই সায়েন্টিস্টদের নেম হিসাবে ওরা অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে। ওগুলো একটু যদি তোমরা ঠিকঠাক করে দেখে নাও, ঠিকঠাক করে জানো, তাহলে একটু সুবিধাই হয়, ঠিক আছে। কারণ পরে এই টাইপের কোয়েশ্চেন পেপারে চলে আসলে দেন ইজি ফর ইউ গাইস টু ট্যাকেল অল। যাই হোক, তো এটা মানে একটু ইজি হয়ে যায় তোমাদের জন্য টু আন্ডারস্ট্যান্ড, যে কারণে এটা আমি বলি, ঠিক আছে। নেক্সট যেটা আছে ওটা করা যায়। নেক্সট হচ্ছে নাম্বার অফ সিড প্লান্টস ডিসক্রাইব বেনথাম এন্ড হুকার। এটা একটা থিওরিটিক্যাল মানে ভ্যালু বেসড কোয়েশ্চেন, জেনে রাখো। 102, 302, 402 না, মোস্ট প্রবাবলি এটা 200। হ্যাঁ, ক্লাসিফিকেশন ইজ এক্সহস্টিভ এন্ড ব্রড বেসড। এক্সহস্টিভ এন্ড ব্রড বেসড, দেখো এক্সহস্টিভ এন্ড ব্রড বেসড হচ্ছে অলওয়েজ মডার্ন system classification widely accepted following India is the one proposed by India তে এটা চলে, that is proposed by Bentham and Hooker, ঠিক আছে। Simple. Thalamus is prominent. One second. Thalamus is prominent in. So thalamus is prominent in which species? Thalamus is prominent in Calciflorus. এগুলো আসবে না, ঠিক আছে, মানে এগুলো আগে আসতো। এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন ব্যাংক তুলে নিয়েছি, বাট ইম্পর্টেন্ট যেগুলো আছে ওগুলো একটু দেখে রাখো বা লিখে রাখো। An integrated system of classification of flowering plants appeared in which year? Integrated system appeared in 1980. The largest group of plant kingdom is what? Angiosperms. এখন predominance হচ্ছে angiosperms, ঠিক আছে। এখন at this point of time সবচেয়ে বেশি predominance হচ্ছে angiosperms. The later system of classification laid more importance on reproductive characters. কারণ it is more understood. Vegetative characters now ওটা তো the old system. The first part of Genera Plantarum appeared in সেই আমাদের knowledge based question 1862. Number of volumes of Genera Plantarum, তিনটে ফল। Number of volumes 3. First came in July 1862, ঠিক আছে। A good example for the natural system of classification is that proposed by Bentham and Hooker. Royal Botanical Gardens situated at England, London, Royal London। 35 অব্দি আমরা করবো, ঠিক আছে। 33. An important character considered for classification is, all important characters are considered for classification in natural system. A family Nettesa is into theory based question. Nettesa included under gymnosons, আসবে না। Bacteria found in primitive organisms because they why? Because they are small microscope which are not seen with naked eye. তার জন্য primitive হয়ে গেল। Because the considered to human being domesticated animals is of na. What is endosperms which are very na. The position incubated nucleus show ametic division in incubated nucleus. এগুলো হচ্ছে রিজন যার কারণে আমরা ওটাকে কনসিডার করি, যাকে
ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই অব্দি থাক। এই নিয়ে আমাদের প্লান্ট কিংডম চ্যাপ্টার শেষ হলো। ঠিক আছে? 35 টা এমসিকিউ ডিসকাস করলাম, বাকি সব কোয়েশ্চেন ডিসকাস করলাম। মোটামুটি সব ইম্পোর্টেন্ট টপিকস ডিসকাস করা হয়ে গেছে। আই গেস তোমরাও ব্যাপারটা বুঝতে পেরেছো ঠিক করে। তো এই অব্দি থাক আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা পড়াশোনা করো ভালো করে, রিভাইজ করে নিও। ঠিক আছে?